পার্টটা হলো একটা টক শো আছে, আমাদের একজন সব জানতা মানুষ আছেন, আমরা তাদের একটা টক শো দেখবো। তার আগে একটা ছোট্ট গান দিয়ে শুরু করা যাক। আপনারা সবাই বোধহয় একটা গান শুনেছেন, অনেক গান শুনেছেন, সেটাই তো, একটা কেন গান শুনবেন? আচ্ছা, সোয়া চাঁদ পাখি একটা গান ছিল, তো সেই গানটাকে একটু ছোট্ট করে আমার মতো করে গাওয়ার চেষ্টা করব, তারপরে আমি ওদের ডাক দেবো। তো গানটা নর্মালি এরকম ছিল, সোয়া চাঁদ পাখি আমার, সোয়া চাঁদ পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। এই গানটাকেই ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিল্পী যারা, তারা বললেন ও আল্লাহ, এত সুন্দর একটি গান, এটিকে ওরা এভাবে গেয়েছে কেন? এটিকে আসলে আমরা ক্লাসিক্যাল ঢঙে গাওয়ার চেষ্টা করি। তো ক্লাসিক্যাল ঢঙে গাওয়ার পরে যেরকম দাঁড়ালো, চান পাখি, সোয়া চান পাখি, সোয়া চান পাখি, সোয়া পাখি, দাঁড়ানো পাখি, বসা পাখি, সোয়া পাখি, সোয়া পাখি, সোয়া পাখি, মামি ডাকিতেছি সোয়া পাখি, একটা পাখি, দুইটা পাখি, দেড়টা পাখি, আড়াইটা পাখি, সোয়া পাখি, সোয়া পাখি, সোয়া পাখি, মামি ডাকিতেছি তুমি ঘুমা, আমি ডাকিতেছি তুমি ঘুমা, আমি ডাকিতেছি তুমি তুমি ঘুমা, তুমি ঘুমা, তুমি ঘুমা। উনি ঘুমিয়ে গেছেন। আর তারপরে এই গানটাকে নিয়ে চিন্তা করলেন পাশ্চাত্য, যারা ক্লাসিক্যাল একজন পাশ্চাত্যের, ওদের একটা শিল্প আছে অপেরা সঙ্গীত, তো অপেরা মিউজিশিয়ানরা এটাকে গাওয়ার চেষ্টা করলেন। অপেরা মিউজিশিয়ানরা যেভাবে গাইলেন, এটা খুব দুঃখের গান, তো তারা এরপরে খুব আবেগ আপ্লুত হয়ে আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। এবার আসবে আমাদের নাটকের দল। আমাদের একটা ছোট্ট অংশ আছে, আমরা শুধু দর্শক মন্ডলী একটি অসাধারণ টক শোর জন্য অপেক্ষা করছি। আমাদের আজকেও অতিথি হচ্ছে সব জানতা আলু লু 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 আলু। তো আমরা অপেক্ষা করছি তার জন্য। উনি কোন চিপায় আটকে আছে আমি জানি না, কোথায়, আচ্ছা আমরা তার জন্য অপেক্ষা করছি। আরে ভাই, শুধু দর্শক মন্ডলী আপনি বসুন বসুন বসুন। শুধু দর্শক মন্ডলী, আমরা আমাদের অতিথিকে আমাদের মাঝে খুঁজে পেয়েছি। উনি অনেক দূর থেকে, অনেক কষ্টে, অনেক জায়গা থেকে ছুটে এসে আমাদের সামনে এসেছেন। আপনার শত ব্যস্ততার মাঝেও, শত অলসতার মাঝেও আপনি এই ব্যস্ত মোমেন্টে আমাদের সাথে জয়েন করেছেন, আমরা অত্যন্ত 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 খুশি। এবং আজকে আমরা আপনাকে যে জন্য এনেছি, আমাদের এখানে অনেকের অনেক কোয়েশ্চেন আছে, অনেক প্রশ্ন আছে। তো আপনি যেহেতু সব জানতা, উনি সব জানতা আলু লু লু লু, ওকে, তো আপনি এটা সব উত্তর দিবেন, আশা করি আপনি পারবেন। আমাদের ওকে, আমরা তাহলে আমাদের প্রশ্ন পর্ব শুরু করতে পারি। ওকে, শুরু করি। আচ্ছা, আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন যে জোর সংখ্যা কাকে বলে? জোর 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 মানে হলো ফোর্স। ফোর্স, ওকে। জোর জান মুল্লুকদার, ওই জোর। হ্যাঁ, তো আপনার জন্য দ্বিতীয়
প্রশ্ন সেটা হচ্ছে লন টেনিসে কি চ্যাম্পিয়ন পেয়েছিলেন জীবনে? লন টেনিস, হ্যাঁ লন টেনিস। আসলে মানুষের 6টি মৌলিক চাহিদা আছে, এর মধ্যে চিত্র বিনোদন কিন্তু অন্যতম, তার মধ্যে স্পোর্টস অন্যতম। লন টেনিস কিন্তু স্পোর্টসের মধ্যে অন্যতম। বর্তমান বিশ্বে ভীষণ বিখ্যাত লন টেনিস প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো তারা কিন্তু অনেক ভালো লন টেনিস খেলেন। আর আপনি যে বললেন যে প্রথম চ্যাম্পিয়ন তারা হয়েছিলেন, এটার জন্য একটা বই আপনাকে রেফার করছি, যেখানে এগুলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। নো আই ডোন্ট নো, ইউ নো, নো ইউ ডোন্ট নো, নো নো ইউ গট ইট, নো আই ডোন্ট নো, না 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 এই যে বিষয়টা শুনুন, এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে লিখে আমার প্রশ্ন কি আমি লিখেছি? আপনাদের আমার তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি 1,87,414 বর্গ কিলোমিটার। আমি টিকিটের পেয়েছিলাম কিলোমিটার খুঁজে দিন কেন? আসলে বাংলাদেশ হচ্ছে তরলে তরল কিসের মাথা হয় লিটারে? আমি তো সরি লিটারটা কি আইটেম? এই যে আইটেম বলা হয়। ওকে, আমরা আমাদের জন্য একটি টেলিফোন কল ওয়েট করছে, আমরা ফোনটা তুলে নিই। হ্যালো 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 আপনি আপনি আপনার আমি নিজে অবাক করছি। আপনি আপনার ভলিউম টেলিভিশন কমিয়ে দিন, টেলিভিশন ভলিউম কমিয়ে দিন। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি না, আপনি বলুন আপনার নাম। হ্যাঁ আপনার প্রস্তুতি করুন। আমি জমে লাগে দেখুন, আমি একটু সিরিয়াস টপিক আছি। আপনারা যখন ফোন রিসিভ করেন কেন? Where is he? You know who I am? You are a foreigner. Who are you then? একজন মহিলা আটকে আছে। আপনি বলুন, আপনার প্রশ্ন বলুন। আপনাকে কথাটা বলবেন। ওকে, আমরা একটি খুব ইউনিক পর্যায়ে চলে এসেছি। আমরা এবার পেয়েছি বিজ্ঞাপন বিরতি। আমরা বিজ্ঞাপনের পরে আবার ফিরে আসছি। ধন্যবাদ সবাইকে। আমরা এরপর আবার ফিরে আসছি সন্তানটা। হ্যালো, হ্যাঁ আমি দর্শককে বেরিয়েছি। আচ্ছা একটা অ্যাক্টর আছে, একটা ফ্রি কলম দিয়েছে, একটা চা জুস দিয়েছিল, অনেক মজা, দুধটাও দারুণ ছিল। পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। এমসিকিউ আমি 4টা লিস্ট দিয়েছি, নিজের হাতে আমি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা মানে 9% ভালো হয়েছে, কিন্তু প্রাইজটা পাইনি। বাবা টেনশন কষ্ট করলে এই 1% অপূর্ণতাই আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই তো আমরা বলি মোবাইলটাকে বলো, মোবাইলটাকে বলো। আমাদের পরের প্রশ্ন, সূর্য কেন পূর্ব দিকে উঠে চলে? আসলে এটি একটি ঐতিহাসিক ঘটনা। অনেক অনেক কাল আগে থেকে সূর্য পূর্ব দিকে উঠতে পূর্ব থেকে উঠতে এটা একটা রিলেটিভ ব্যাপার, আপেক্ষিক। সূর্য যদি আপেক্ষিক
ঠিক, আপনার ঠিক। সূর্য যদি পূর্ব দিকে ওঠে, উত্তর পশ্চিম দিকে, ঠিক আছে? আচ্ছা, আমি সাধারণ লজিকের কোশ্চেন জিজ্ঞেস করি। সূর্য যদি উত্তর দিকে ওঠে, তাহলে কোন দিকে ঢুকবে? পশ্চিমে। ওটার সময় ভুল করলো, আমার সময় ভুল করলো। ওকে, আমরা এবার চলে যাচ্ছি একটি কুইজ রাউন্ডের নাম হচ্ছে কুইজ। ওকে, আমি কুইজ করতে অবশ্যই। ওকে, আপনি রেডি? ওকে, আপনার নাম? ওকে, সঠিক উত্তর আপনার পিতার নাম কি? ওকে, সঠিক উত্তর। বলুন বয়স কত বছর হয়েছিল? সঠিক উত্তর। বলুন বয়সী যুদ্ধে বাংলার পক্ষে কে জিতে হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলা। কারেক্ট অ্যান্সার। বলুন বয়সী যুদ্ধে যে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ করেছিলেন তার মামির নাম? জানি না, সঠিক উত্তর। আমি জানি না। ওকে, ধন্যবাদ সবাইকে। আমি কিন্তু জিতে নিচ্ছি সফলতা। এবং আমি শুভ। থ্যাংক ইউ, ধন্যবাদ।